সেই যৌগ আসলে এক্সিস্ট করে, বুঝছো? মানে একাধিক থাকতে পারে, তো সেই যৌগ এক্সিস্ট করে কিনা এটাও হচ্ছে মানে প্রশ্ন উত্তর, বাট যখন কোশ্চেন আসে বা তোমার সামনে আসবে এই প্রশ্নগুলো, তখন একাধিক দিয়ে দেয়। তো তখন তোমার আর কি আইডেন্টিফাই করতে হবে। আমরা নিয়ম শিখবো, আজকে থেকে নিয়ম শিখছি, তো তখন বুঝতে পারবো যে কিভাবে নামকরণ করতে হয়। আর মেন উত্তর হচ্ছে যে এটা কোনো নির্দিষ্ট করা নেই যে কয়টা থাকতে পারে। ঠিক আছে, সবার তোলা হয়েছে আশা করি। নাফিসা তো কেবল আসলো, ও মনে হয় বারবার বের হয়ে যাচ্ছে। আচ্ছা, মোটামুটি আমাদের যেগুলো লাগবে সেগুলো শেখা শেষ। এখন আমরা আস্তে আস্তে করে অ্যালকেনের নামকরণ দিয়ে শুরু করি। তো নামকরণের নিয়ম আছে অনেক, নিয়ম আমার ভালো লাগে। একবারে হচ্ছে অ্যালকেনের নামকরণ, অ্যালকেনের নামকরণ, হ্যাঁ। আচ্ছা, আমি বই দেখে দেখে মোটামুটি আমার যেগুলো মাথায় আছে নিয়মগুলো বলছি, আর বাদ বাকি আমরা উদাহরণ দেখে দেখে শিখবো। অতটা আমরা তো নিয়ম মাথায় আসলে থাকেও না। তো প্রথমে এন উচ্চারণ হয়, সেটা সবাই জানি, এন উচ্চারণ হয়। তারপরে আহ তোমার সর্ববৃহৎ শিকল খুঁজতে হবে, কার্বনের সর্ববৃহৎ শিকল। কার্বনের এটা নিয়ম লিখছি যে একটা অ্যালকেনের নাম কিভাবে করব। তো প্রথমে এর লাস্টে এন উচ্চারণ হয়, অ্যালকেনের এন থেকে আর কি যত অ্যালকেন যৌগ পাবো সেখানে এন উচ্চারণ করবো আমরা, এন, হ্যাঁ। আর কার্বনের সর্ববৃহৎ শিকল খুঁজতে হবে, এবং কার্বন নাম্বারিং করতে হবে, নাম্বারিং করতে হবে। তারপরে যে দিক থেকে, যে দিক থেকে শাখা শিকল পূর্বে পাওয়া যাবে বা আগে পাওয়া যাবে, পূর্বে পাওয়া যাবে, এগুলো তোমরা বোঝার দরকার নেই, আপাতত লিখে রাখো। যখন আমরা দেখবো এক একটা উদাহরণ, তখন তখন তোমরা বুঝতে পারবা। যে দিক থেকে শাখা শিকল পূর্বে পাওয়া যাবে সেদিক থেকে নাম্বারিং শুরু হবে। আরেকটা নাম্বারিং নিয়ম হচ্ছে শাখা শিকল, ও, শাখা শিকলের উপশিকল, শাখা শিকলের উপশিকল থাকা যাবে না, উপশিকল থাকা যাবে না। আপাতত লিখে রাখো, প্রত্যেকটা পয়েন্ট আমরা দেখবো যখন নাম হবে। তারপর হচ্ছে আরেকটা নাম্বারিং এর ওয়ে হচ্ছে যেখানে যেখানে, যেখানে যেখানে শাখা শিকল থাকবে সেই কার্বন সমূহের নাম্বার যোগ করব, যোগফল যেদিক থেকে আর কি দেখা যাচ্ছে, থেকে কথাটা দেখা যাচ্ছে, যেদিক থেকে ছোট হবে সেদিক থেকে নাম্বারিং করব, সেদিক থেকে নাম্বারিং করব। আর হচ্ছে 6 নাম্বার হচ্ছে অ্যালফাবেটিক, অ্যালফাবি অর্ডার অনুযায়ী নাম লিখবো, অ্যালফাবেটিক অর্ডার অনুযায়ী নাম লিখবো। 6টা জিনিস, অ্যালকেনে এন উচ্চারণ হবে, তারপর আমাদের কার্বনের সর্ববৃহৎ শিকল খুঁজতে হবে, এবং কার্বন নাম্বারিং করতে হবে। নাম্বারিং করার সময় মনে রাখতে হবে যেদিক থেকে শাখা শিকল পূর্বে পাওয়া যাবে সেদিক থেকে নাম্বারিং শুরু করতে হবে। আর শাখা শিকলের কোনো উপশিকল তৈরি করা যাবে না, নাম্বারিং করার সময় এমন ভাবে করা যাবে না
যে একটা শাখা শিকলের আবার উপশিকল তৈরি হচ্ছে, মানে গাছ থাকবে, গাছের ডাল থাকবে, গাছের ডালের যে আবার একটা ছোট ছোট ডাল থাকে সেটা থাকা যাবে না নাম্বারিং এর সময়, মানে এইভাবে নাম্বারিং করা যাবে না, যাতে এরকম উপশিকল তৈরি হয়ে যাচ্ছে। আর গাছের যেমন একটা মেন একটা পার্ট আছে না, কাণ্ড, এখানে সেরকম নাম্বারিং যেখানে করব সেটা হচ্ছে গাছের কাণ্ডের মতো কাজ করবে। তো ওইটা হচ্ছে আমার মেন শিকল, ওর সাথে যারা যুক্ত থাকবে সেটা শাখা শিকল, ওই শাখা শিকলের সাথে কোনো কিছু আর যুক্ত থাকতে পারবে না, এটা হচ্ছে নিয়ম। আর যেখানে যেখানে শাখা শিকল থাকবে সেই কার্বন সমূহের আরেকটা নিয়ম আর কি, যে মনে করো শাখা শিকল যে যে পয়েন্টে আছে সেই সেই পয়েন্ট গুলো নাম্বার যোগ করব, তো যোগফল যেদিক থেকে ছোট হবে, মানে যোগ করার ফলে যোগফলটা যেদিক থেকে ছোট হবে সেদিক থেকে নাম্বারিংটা করতে হবে। আর নাম লেখার সময় অ্যালফাবেটিক অর্ডার অনুযায়ী নাম লিখবো, যেমন মনে করো মিথাইলও আছে, ইথাইলও আছে, তাহলে এ বি সি ডি ই, ইথাইলের ই আর মিথাইলের এম, ই আগে পড়ে এম পরে পড়ে, তার মানে যখন নাম লিখবো তখন ইথাইলটা আগে লিখবো, মিথাইলটা পরে লিখবো, এটা হচ্ছে অ্যালফাবেটিক অর্ডার। তারপর মনে করো ফ্লোরিন আছে আর ক্লোরিন আছে, ফ্লোরিনের সি আর ফ্লোরিনের এফ, তাহলে ক্লোরিনের যেহেতু সি, তার মানে ক্লোরিন আগে উচ্চারণ করতে হবে নামের সময়, নাম লেখার সময় আগে ক্লোরিনের উল্লেখ করতে হবে, তারপরে ক্লোরিনটার উল্লেখ করতে হবে। বলো তো সবাই বুঝেছো কিনা? বুঝেছেন আপনারা মোটামুটি? আমরা ডিরেক্ট উদাহরণে যাবো আস্তে আস্তে, তারপরে সব বুঝতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, তোলা তো শেষ তাই না, মিশাই দিলাম। 5 নাম্বার পয়েন্ট আমি বোঝাবো, সমস্যা নেই মিলা, যখন উদাহরণ দেবো আমি বোঝাবো, প্রত্যেকটা পয়েন্ট তোমার সামনে আসবে, তুমি চিন্তা করো না, প্রত্যেকটা পয়েন্ট তোমার সামনে আসবে। যাও, এখন আমি উদাহরণ দিচ্ছি না, একটা করে আমি যাই, তাহলে আর কি তোমরা ভালো বুঝবে, কারণ একটার ভেতরে একাধিক নিয়ম প্রযোজ্য হবে, একটার ভিতরে একাধিক নিয়ম অ্যাপ্লাই হতে হবে। আমি যখন এক একটা উদাহরণ দেখবো তোমরা নিজেরাই মিলাতে পারবে যে ভাইয়া এই নিয়মটা লিখে দিলে ওই নিয়ম অনুযায়ী এটা হচ্ছে। এখন আমরা যৌগ লেখা শুরু করি। দাঁড়াও, আহ একটা প্রথম প্রথম উদাহরণ এটা, CH3 CH CH3 CH3, আর CH এর সাথে CH3 আছে, তারপর সি এর সাথে এখানে একটা CH3 আছে, এখানে একটা CH3 আছে, এই এবার এটা তোমার দিয়েছে। এখন তোমার প্রথম কাজ যে নাম্বারিং করে ফেলা। তো আমি বলেছি কি নাম্বারিং করার সময় সর্ববৃহৎ শিকল খুঁজতে হবে, যে কোন শিকলের ভিতরে কার্বন সব থেকে বেশি আছে। দেখো, একটা একটা করে যাই আস্তে আস্তে, দেখো এখান থেকে আমি সাপোজ এখান থেকে শুরু করলাম, দেখো তো 1 2 3 4 5, একটা একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা, চারটা, পাঁচটা, এইভাবে যদি যাই তাহলে 5টা কার্বন পেয়েছি। এইভাবে যদি আসে কেউ ডান পাশ থেকে এলো এই বরাবর, দেখো তো এই যে এই বরাবর, সেও পেলো 5টা। একজন কি করলো, এই বরাবর গিয়ে এইভাবে এলো, তার মানে একটা, ভালো করে আমার হাতের দিকে খেয়াল করবা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তার মানে এই 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 5টা, সেও 5টা পেয়েছে। আবার আরেকজন করলো কি, ও হচ্ছে এইভাবে গেল, তো এইভাবে যাওয়া আর এইভাবে যাওয়া সেই একই ব্যাপার। আর আরেকজন করলো কি এইভাবে গেল, এই এই, তার মানে আহ এই যে এখান থেকে শুরু হয়েছে এই, সেও 5টা পেয়েছে। এখন কোন 5টা আমি নেব? এখন কোশ্চেন হচ্ছে যে সব তো 5টা 5টা করে, তো আমি কোনটা নেব? এবার খেয়াল করো তো, এবার আমার নাম্বারিং করার পরে এবার আমার একটা জিনিস খেয়াল করতে হবে, যে শাখা শিকল কোন দিক দিয়ে গেলে আগে পড়ে, শাখা শিকল কোন দিক দিয়ে গেলে আগে পড়ে। দেখো, প্রথমে আমি এই পাশে যেহেতু গেছিলাম এই পাশে যাই, এই দেখো নাম্বারিং করছি 1 2 3 4 5, দেখো তো 2 নাম্বার কার্বনে একটা শাখা শিকল আছে 2, তাই না?
2 নাম্বার কার্বন আছে। আর 4 নাম্বারে দেখো দুইটা শাখা শিকল আছে। শাখা মানে তো বুঝেছো যে মেইন শিকলের সাথে যেগুলো যুক্ত থাকবে সেগুলো শাখা। এই একটা শাখা, এই একটা শাখা, এই একটা শাখা। যখন এইটা আমি মেইন শিকল কনসিডার করছি, এই যে উপরেরটা, তো ওই শাখার ক্ষেত্রে দেখো তো 2 নাম্বারে একটা শাখা, 2 যোগ 4 নাম্বারে দুইটো শাখা, তার মানে 4 যোগ 4, 4 আর 4 8 আর 2 10, 10 পেলাম। তাহলে এখান থেকে শাখা শিকল কাউন্ট করলে আমি 10 পাচ্ছি। এখান থেকে শাখা শিকল কাউন্ট করলে আমি 10 পাচ্ছি। এবার দেখো তো মুছে দিই। এবার আমি এই যে 2 নাম্বার এই পাশ থেকে যাই, এই পাশ থেকে দেখো 1 2 3 4 5, এই পাশ থেকে আসলাম। দেখো তো এবার যোগফলটা কত হয়। 2 নাম্বারে দেখো দুইটা শাখা শিকল পাইছি, যে কয়টা শাখা শিকল পাবো সেই কবার যোগ হবে। 2 বার পেয়েছি তাই 2, দুইটা আছে যেহেতু শাখা শিকল, তাই 2 নাম্বার পয়েন্টটা 2 বার যোগ। যোগ 4 নাম্বার আর একটা শাখা শিকল পেয়েছি, তার মানে 4। দেখো তো 2 আর 2 4 আর 4 8, তাহলে এখান থেকে পাচ্ছি 8। তাহলে আমার এইটুকু কনফার্ম হয়ে গেছে যে শাখা শিকল এই পাশতে গেলে তোমার কি হচ্ছে, যোগফল 8 হয়ে যাচ্ছে, আর এই পাশ থেকে গেলে 10 হয়ে যাচ্ছে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে ভাইয়া যে আমি আরো তাড়াতাড়ি কিভাবে বুঝবো। তো এখন দেখো তাড়াতাড়ি বোঝার আরেকটা ওয়ে আছে। মানে এখানে মেন সমস্যাটা কি করছে, দেখো বাম পাশ থেকে গেলেও 2 নাম্বারে CH3 পড়ছে, আবার ডান পাশ থেকে বাম পাশে আসলেও 2 নাম্বারে CH3 পড়ছে, তাই না? তার মানে যখন দেখবা যে উভয় পাশ থেকে গেলেই শাখা শিকল একই নাম্বারে পড়ছে, এই পাশ থেকে গেলেও 2, এই পাশ থেকে গেলেও 2, সেই ক্ষেত্রে তোমার এই যোগগুলো করা লাগবে। আর যদি এইরকম হয়তো মনে করো CH3 CH বন্ড, CH3 বন্ড, CH3 CH2 CH3, দেখো তো এখানে আর তোমার অত হিসাব করা লাগবে না। কারণ দেখো ডান পাশ থেকে তুমি নাম্বারিং করলে 1 2 3, 3 নাম্বারে CH3 পড়ছে, শাখা শিকল 3 নাম্বার কার্বনে পড়ছে। আর বাম পাশ থেকে হিসাব করলে 1 2 3, দেখো 2 নাম্বার কার্বনে যেই CH3 পেয়ে যাচ্ছে। তাহলে কোন দিক দিয়ে যাবো বলো, যেই দিক থেকে আমি আগে পেয়ে যাব। তার মানে এই ক্ষেত্রে আর যোগ করা লাগবে না, এই ক্ষেত্রে তুমি আগেই বুঝে যাচ্ছ যে 2 নাম্বার আগে পেয়ে গেছি CH3, 3 নাম্বার ওই পাশ থেকে আসলে 3 নাম্বারে পাচ্ছি শাখা শিকল, আর এই পাশ থেকে গেলে 2 নাম্বারে পাচ্ছি। তার মানে আমার চিন্তা করার দরকার নেই যে যোগ যোগ করি। কিন্তু এই ক্ষেত্রে দেখো দুই পাশ থেকে একই হচ্ছে, এই পাশ থেকে গেলেও 2, এই পাশ থেকে গেলেও 2, এই জন্য যোগ করে দেখলাম। এইটুকু ক্লিয়ার কি বলতো একটু আগে দেখি, এইটুকু ক্লিয়ার কিনা সবার? ওকে, বাকিরা একটু রেসপন্স করো, মানে বুঝতে না পারলেও আমারে বললো সমস্যা নেই, একেবারে ফ্র্যাঙ্কলি ভয়েস দিয়ে বলতে পারো যে ভাইয়া এই জায়গায় আমি বুঝতে পারি, কোনো সমস্যা নেই, বাট তোমার বুঝে দিতে হবে। এবার তাহলে এটা অনুযায়ী 8 পালাম। এবার এই অনুযায়ী দেখি তো, এই অনুযায়ী অর্থাৎ এটা এরকম ছিল এই, তারপর এক, দাঁড়াও নাম্বারটা আবার মুছে দিই। দেখো 1 2 3 4, আর এটা দিলাম 5, বা ওই বড় বড় দিক পাইতে সমস্যা নেই। দেখো তিনি এই ক্ষেত্রে 2 নাম্বারে একটা পাচ্ছি, এই যে 2 নাম্বারে একটা পাচ্ছি। আর 4 নাম্বারে দেখো 4 নাম্বারে একটা দুইটা পাচ্ছি, এই যে 4 নাম্বার কার্বনে এই একটা পাচ্ছি, এই একটা পাচ্ছি, তার মানে 4 যোগ 4, তাহলে কি হলো 1 2 3 4 5, এইভাবে তো 5 আসছে। তো দেখো 2 4 4, তার মানে 10 আসছে, তার মানে এটাও নেওয়া যাবে না। ওই যে 8 আমার সবচেয়ে ছোট হয়ে গেছে। তারপরে কেউ যদি বলে যে ভাইয়া উম, আমি এই বরাবর যাব, আপনি তো এই বরাবর আসলেন, আমি এই বরাবর যাব, তখন দেখো তো এই বরাবর গেলে, এবার আর লিখছি না, ভালো করে খেয়াল করবা। 1 2 3 4 5, 1 2 3 4 5, দেখো 2 এ দুইটা পড়ছে, 2 যোগ 2, আর 1 2 3 4, 4 এ একটা পড়ছে, মানে 8। তার মানে এটা নেওয়া যায়, আবার এইভাবে নেওয়া যায়, তার মানে আমি সোজা ভাবেই নেবো, সমস্যা কি? আমার যেহেতু 8 8ই আসছে, সোজা ভাবেই নেবো, আমার তো ব্যাখ্যাটার পছন্দ নাই। এবার দেখো তো এইভাবে আসি, এই যে এইভাবে, এই দেখো এই এক, দেখো ভালো করে খেয়াল করবা, একটা 2 3 4 5, 1 2 2 এ দেখো এই 2 নাম্বার কার্বনে
এই একটা শিকল, এই একটা শিকল। শিকল গুলো বুঝতে পারছো তো? দেখো এইভাবে যখন যাচ্ছ, এইভাবে, এই যে 1 2 3 4 5, এই দুইয়ে দেখো দুইটা যুক্ত আছে, কারণ 2 যোগ 2। আর এই দেখো 1 2 3 4 5, এই 4 একটা 4, দেখো সেই আবার 8 আসছে। তার মানে আমি অনেক ভাবে দেখলাম যে 8 এর কমে কোনোভাবেই সম্ভব নয়। তাহলে সাধারণত এত কিছু দেখা লাগে না, সবসময় মেন শিকলটাকে খেয়াল করবা। তোমাদের আমি শর্টকাট বলে দিচ্ছি যে তুমি শুধু অত যখন দেখবো অনেক বড় শিকল, সেই ক্ষেত্রে একটু শাখা শিকল দিয়ে ঘুরে ঘুরে দেখবা যে বেশি হয় কিনা, না হলে বেশিরভাগই এরকম সোজা দেখবা। আর শাখা শিকলও খেয়াল করবা, দেখবা যে 5টার বেশি হয় কিনা, 5টার বেশি হয় কিনা। যেমন এখানে শাখা শিকল দিয়ে যদি আমি ঘুরি যে কোনো ভাবে, 5টার বেশি আমি করতে পারছি না মেন কার্বন। আর 5টার বেশি যেহেতু করতে পারছি না, তার কারণে আমি সোজাসুজিটাই নেব। এবার দেখো আমরা আসলে এবার নামটাই পেয়েছি। দেখছি যে 10 আর 8 এর বেশি হচ্ছে না, তার মানে 8 যে দিক থেকে সোজা হচ্ছে সেই দিকে আমি নেবো, অত ঘোরায় ফিরে নিয়ে লাভ আছে। এবার আরেকবার একটু দেখি ভালো করে, সুন্দর করে, তাহলে অসুবিধা হবে। আমি আবার ওইটাই তুলছি, হ্যাঁ। CH3, সি CH3, CH, CH2, সি CH3, CH3, CH3। তাহলে এইভাবে ছিল 1 2 3 4 5, এইভাবে নামকরণ, মানে প্রথমে নাম্বারিং শেষ। এবার দেখো তো মিথাইল গ্রুপ কয়টা আছে মেন কার্বনের সাথে? এই যে মেন শিকল, এর সাথে এইদিকে একটা, উপরের দিকে একটা, একটা দুইটা, আর এখানে একটা, তিনটা, মোট তিনটা, তিনটা মিথাইল গ্রুপ আছে। আর তিনটা মিথাইল গ্রুপ থাকলে বলা হয় ট্রাই মিথাইল। কি বলা হয়? ট্রাই মিথাইল। এর নামটা কি হবে দেখো, 2 নাম্বার কার্বনে দুবার আছে, তার মানে 2 কমা 2 কমা 4 এ আরেকটা, যেখানে যেখানে আছে লিখবা 2 2 4। এবার একটা হাইফেন, হাইফেন দিতে ভুল করবা না, বাংলায় অথবা ইংলিশ, ট্রাই মিথাইল। দেখো মেন যৌগটা কিসের? 1 2 3 4 5, যেহেতু অ্যালকেন, যেহেতু সব সিঙ্গেল বন্ড আছে, তাই যেহেতু পেন্ট, তার মানে পেন্টেন, পেন্টেন শেষ। এটা হচ্ছে অ্যাকচুয়াল নাম, 2 2 4 ট্রাই মিথাইল পেন্টেন। আর এই নাম্বার যখনই শেষ করবা, মনে রাখবা এই নাম্বারিং বলা যখনই শেষ করবা তখনই হাইফেন আসে, একটু মনে করে দিলাম। নাম্বার বলা শেষ হলেই সেখানে হাইফেন দিতে হয়। আরো যখন নাম লিখবো তখন আস্তে আস্তে শিখতে পারবো, সমস্যা নেই। এখন আরেক ভাবেও 8 এসেছিল, সেইভাবে দেখে দিন একই নাম থাকে কিনা। মানে আরেক ভাবেও যোগ করে ওই যে শাখা শিকল গুলো 8ই ছিল, সেটা কিভাবে মনে আছে তোমাদের? মনে আছে? এই যে এইভাবে ছিল, এই যে 1 2 3 4 5। এবার কে বলতে চাই এই যৌগের নাম কি হবে যদি নাম্বারিং এইভাবে করি? এনিওয়ান, দেখি কার সাহস আছে। আমি তো শিখাই দিলাম যে যেই যে পজিশনে শাখা শিকল থাকবে ওইগুলো উচ্চারণ করে উত্তর দিতে হয়। বলো। একই থাকবে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই থাকবে তো। হ্যাঁ নাম একই থাকবে। এই জন্য আমরা এই যে সহজটাই ধরেছি। কেন তোমাদের প্রশ্ন এবার সমস্যা সমাধান হয়েছে যে ভাই কেন 8টা ধরলে ওইটা নিলাম না এটা নিলাম? কারণ নাম একই থাকছে। বলো দেখি আরো অসুবিধা আছে কিনা, বলো। যে কোনো ধরনের সমস্যা থাকলে বলতে পারো, কোনো আমার প্যারা নেই, বলো। বাকিরা, নাফিসা, রাফিয়া, তোমাদের কি অবস্থা? আফরিন, তারপর ডনি, একটু জানাও। কারণ প্রথমটা তো, কারণ প্রথমটা যদি তুমি ভালো করে না বুঝতে পারো তাহলে সমস্যা। আচ্ছা তাহলে সবাই বুঝেছে, থ্যাংক ইউ। আর পরের উদাহরণে যাই। তাহলে দেখেছো একটা উদাহরণের মধ্যে কত কিছু ক্লিয়ার হয়ে গেল। মানে আমি যে নিয়মগুলো দিছিলাম সেই নিয়মগুলো অ্যাপ্লাই হচ্ছে এখানে, বলো তো দেখি। শুধুমাত্র অ্যালফাবেটিক অর্ডার ছাড়া বাদ বাকি নিয়মগুলো এখানে অ্যাপ্লাই হয়ে গেছে আমার যা মনে হয়। আর শাখা শিকলের উপশিকল এটা ছাড়া, শাখা শিকলের উপশিকল আর হচ্ছে তোমার ওই যে অ্যালফাবেটিক ওইটা ছাড়া সব অ্যাপ্লাই হয়ে গেছে। সব অ্যাপ্লাই করবো, সমস্যা নেই। দেখুন পরেরটাই আসি, CH3। আমাদের কঠিন দিয়ে শুরু করছি কারণ তোমরা ব্রিলিয়ান্ট।
সহজ সহজ তাকে ওই যে একটা কথা আছে না, মাছি মারতে কামান নাকি, ওই সব কোনো দরকার নেই, একেবারে আমরা বড় বড় জিনিস দেখবো, ছোট ছোট জিনিস পানি ভাত। CH2, তারপর CH3, ঠিক আছে। ওকে, এখানে দাও CH3, এখানে দাও CH3, আর তিন, এখানে হচ্ছে একটু ছোট করে দিই, CH এর সাথে যুক্ত আছে কি C2H5, C2H5, আর হচ্ছে 4 নাম্বার ফাঁকা, এর সাথে আবার যুক্ত আছে CH3, CH3, এর সাথে আছে CH, CH3, এর সাথে আছে CH3। আচ্ছা শেষ। এই কারো দেখে ভয়টাই লাগছে নাকি? এটা দেখলে তো সহজ কিন্তু। এবার দেখি নাম্বারিং করে দাও, কে পারে দেখে। কোন বরাবর নাম্বারিং নেবো দেখি, কোন পাশ থেকে নাম্বারিং শুরু করবো আর কিভাবে নেবো, বলো তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি চেষ্টা করো। ভাই ডান দিক থেকে নেব। তো মিলা বলছে ডান দিক থেকে নেবো। আচ্ছা মিলা, আমি যদি ডান দিক থেকে নিই, দিয়ে দেখো তো কার্বন কয়টা হচ্ছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তারপরে এইভাবে নাও, 1 2 3 4 5 6 7, সাতটাই হচ্ছে। এইভাবে গেলে, হ্যাঁ, তারপরে এইভাবে যাও তো, 1 2 3 4 5 6 7, অর্থাৎ এইভাবে, এই 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 1 2 3 4 5 6 7। এখন মিলা যেটা বললো ডান দিক থেকে গেলে, ডান দিক থেকে নেওয়া যাবে না, কি সমস্যা এটা আমার কে বলতে পারবে, দেখি কার বুদ্ধি সব থেকে বেশি। এই দেখ আবার শুরু হয়েছে। আচ্ছা, বাম থেকে ডানেও যাওয়া যাবে না, ডান থেকে বামেও যাওয়া যাবে না, গেলে একটা সমস্যা আছে, এই সমস্যাটা কি, কে বলতে পারবে দেখি তো। আমি কিন্তু ওই যে যখন পড়াইছি, পয়েন্টের মধ্যে একটা কথা ছিল, তাড়াতাড়ি। ভাইয়া যেদিক থেকে উপশিকল আসছে এই জন্য। হ্যাঁ সাবাস, উপর শিকল চলে আসছে, দেখো তো। যদি এইটা তুমি মেন শিকল ধরো, তাহলে এই মেন শিকলের শাখা শিকল তো এইটা মেনে নিলাম, তাই না? এই যে মেন শিকলের সাথে এইভাবে যুক্ত আছে। এখন এই মার্কারের সাথে এই পাশে দেখো আবার স্থির স্থির যুক্ত আছে, শাখা শিকলের উপশিকল হয়ে গেছে না? তাহলে নেওয়া যাবে, বলো। যাবে না, এই তো সবাই বুঝেছে। এবার দেখো তো, তার মানে আমি বুঝতে পারলাম যে শাখা শিকলের উপশিকল যদি বাদ দিতে হয়, আমার এইভাবেই যেতে হবে, এইভাবে। এখন দেখো তো, আমি যদি এইভাবে যাই, সাপোজ প্রথম প্রথম আমি ট্রাই করলাম 1 2 3 4 5 6 7, মানে আমি এইভাবে না যেয়ে আমি এইভাবে গেলাম, এই যে সোজা, দেখো 1 2 3 4 5 6 7, এবং আমি দেখছি যে 2 নাম্বারই দুইটা CH3 মূলক পেয়ে গেছি, তাহলে 2 নাম্বারে পেলাম, ভালো কথা। দেখো তো 3 নাম্বারে একটা পাচ্ছি কিনা, C2H5, 3 নাম্বার পাইলাম। এবার দেখো তো 5 নাম্বারে এই যে CH3 CH2 পেয়েছি, আবার CH3 পেয়েছি দুইটা, দেখেছো? 5 নাম্বারে দুইটা পাচ্ছি, 5 + 5, আবার 6 নাম্বারে একটা পাচ্ছি, +6, টোটাল যোগ করো তো, 10, 15, 6, 21 হয়, 21 হয়। এবার আমি এইভাবে না যেয়ে আমি এইভাবে যাব, একটু ভালো করে খেয়াল করবো, এবার নাম্বারিং দেবো না, দেখো। ভাই 2 + 2 হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও দুই দুই যোগ যোগ, দুই হবে না? হ্যাঁ হ্যাঁ, 2 + 2, থ্যাংক ইউ। আচ্ছা 20, তার মানে এবার দেখো তো আমি এইভাবে যাই, মানে আমি এইভাবে না যেয়ে আমি এইভাবে যাই, তাহলে দেখো তো 2 নাম্বারে একটা পড়ছে 2 যোগ, এবার দেখো এখানে পড়ছে 3 নাম্বার,
আমি নামটা এইভাবে করছি 1 2 3, তিনে দেখো দুইটা পড়ছে, এই একটাই একটা, 3 যোগ 3। এবার দেখো 1 গেল 2 গেল 3 গেল 4, 5 এ পড়িছে একটা, এই দেখো 5 যোগ 5, 6 পড়ছে কয়টা, দুইটা, যোগ 6 যোগ 6, যোগ করো তো, 3 আর 2 5, 5 আর 3 8, 8 5 13, 13 আর 12 25 হয়ে যাচ্ছে। তাহলে এই পাশে গেলে কি হচ্ছে, সাতাশটি করলে সমষ্টি, মানে আমরা যে নাম্বারিং সেই সমষ্টিটা বেশি হয়ে যাচ্ছে, তার মানে আমার এই পাশটাই যেতে হবে। আমি বোঝাতে পারলাম যে কেন এই পাশ থেকে লিখলাম, আমি এই পাশ থেকে কেন লিখলাম না? জি ভাইয়া, ওই প্রথমটাই তো 23 হবে না? যোগ ভুলে গেছি, 5 5 10 16, না আচ্ছা না, এই 20 যে ভাইয়া 3 যোগ করতে হবে। আচ্ছা দাও ওয়েট, ও হ্যাঁ, দূর 23, আচ্ছা ঠিক আছে, তাও তো ছোটই হচ্ছে আর কি, প্যারা নেই, 23 আর 25। তো মূলত এইভাবেই যেতে হবে। আর একটা তোমার ওয়ে আছে, আর একটা ওয়ে হচ্ছে এরকম, যে তুমি এইভাবে না যে তুমি এইভাবে যাচ্ছ, যে প্রথমে এটা দিলা এক, এটা এক না দিয়ে একটু ভালো করে খেয়াল করবে, এটা এক দিলাম, এটা যদি এক দিই, তাও 2 নাম্বারে দেখো দুইটাই থাকছে না, তার মানে এই জিনিসটা কি চেঞ্জ হবে? দেখো 2 নাম্বারে সেই দুইটা শিকড়ই থাকছে, এই যে উপরে এই CH3টা, এই CH3, বলো তো একই থাকবে না? তাড়াতাড়ি একটু জানাও। এক থাকবে, তার মানে আমার ওই যে, আমি এইভাবে নিতে পারতাম, আমি এইভাবে নিলাম না, এখান থেকে নিলাম, কোনো প্যারা নেই, একই উত্তর আসবে, একই উত্তর আসবে। এবার আমরা ভাইয়া জানি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। ওই যে যেখানে 25 আসলো ওখানে 3 নম্বরে দুইটা কি করে হলো? এই দেখো, আমি আরেকবার দেখাচ্ছি, 1 2 3, তাহলে এটা হয়ে যাবে 4 5 6 7। এবার দেখো তো 3 নাম্বারে, দেখো তো এই পাশে এই একটা মূল শাখা, এই একটা শাখা, এই জন্য দুইটা 3। এবার বুঝেছো? এই যে এইভাবে যাচ্ছ, এই এই পয়েন্টে, এই যে 3 নাম্বার পয়েন্ট, এখানে দেখো দুইটা আছে, বুঝেছে? এবার নাম দেখি আমরা। আচ্ছা, নাম দেখার সময় দেখো মিথাইল কয়টা আছে আগে হিসাব করে, প্রথমে আগে দেখবা যে মিথাইল এক একটা মূলক কয়টা করে আছে। মিথাইল একটা, এই একটা, দুইটা, এই দুইটা মিথাইল, এই একটা, তিনটা মিথাইল, এই একটা মিথাইল, চারটা মিথাইল, মিথাইল আছে, মিথাইল আছে চারটা। এবার দেখো CH3 CH2, একে বলা যায় C2H5। তো CH3 CH2 এর নাম কি, কে বলতে পারে দেখি? এটা না পারলে খবর আছে, ক্লাস ইথাইল। ইথাইল। ইথাইল, ইথাইল। তার মানে ইথাইল আছে দেখো কয়টা, একটা দুইটা, ইথাইল আছে কয়টা, দুইটা, ইথাইল আছে দুইটা, আর মিথাইল আছে চারটা। এবার ইথাইলের ই, মিথাইলের এম, তাহলে তোমরা ABCD সবাই পড়তে জানো, তো ই আগে আসে আর এম পরে আসে, তার মানে ইথাইল আগে লিখতে হবে নামে। তাহলে দেখো প্রথমে ইথাইল লিখবো। এবার ইথাইল কোন কোন পজিশনে আছে একটু খেয়াল করো, 3 নম্বরে আছে, আর হচ্ছে 5 নম্বরে আছে, দেখেছো? এই যে 1 2 3 4 5 6 7, তার মানে এই যে 5 এ আছে আর 3 এ আছে, ছোট দিয়ে শুরু, 3 5 ডাই ইথাইল, ডাই ইথাইল, এই দেখো আবার একটা হাইপেন, আবার একটা হাইপেন দিয়ে, এবার দেখো মিথাইল কয়টা, চারটা, কোন কোন পজিশনে আছে, 2 আছে দুইটা, 2 2 দেখো আবার কোথায় আছে, 5 এ আছে একটা, 5 দেখো 6 এ আছে একটা, এটার নাম কি, মিথাইল, টেট্রা মিথাইল, চারটা যেহেতু আছে, টেট্রা মিথাইল। এবার দেখো তো 1 2 3 4 5 6 7, 7 কার্বনের যৌগ, নাম কি হয়, হেপ্ট, মানে হেপ্টেন, শেষ নাম। কঠিন লাগছে না সহজ লাগছে বল? তোমরা যখন এগুলো প্র্যাকটিস করবে না, এত মানে নাম্বারিং করতে এত প্যারা হবে না, খুব তাড়াতাড়ি নাম্বারিং করতে পারবে। এখানে আমরা সর্বোচ্চ যে কঠিনটা আসতে পারে সেটাই দেখাচ্ছি, আর এটা যদি তুমি বুঝে যাও, ছোট ছোট তো এমনি পারবে। বলো এবার রাফিয়া,
বুঝতে পারছো? তারপর লিমা, ফাতিমা, নাফিসা, সবাই বুঝতে পারছো? তারপর ডনি। এনি কনফিউশন আছে তোমাদের, বলো। এই নাফিসা, ডনি তো বুঝতে পারছে, সমস্যা নেই। ওকে, সাবাস। সবাই তাহলে আশা করি বুঝছে। এবার তোমাদের পালা। আমার পড়ানো শেষ, বলো তো। এবার 5টা নিয়ম, সবাই একটু 6টা নিয়ম। একটু প্রবলেম হচ্ছে, প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। নাম্বারিংটা একটু প্রবলেম হচ্ছে, যেহেতু আমি সব থেকে কঠিনটা দেখাইছি। আর কঠিনটাই তোমার পারদর্শী হয়ে গেছো, এরপর যা দেবো না সব দেখবা এক তুলতে পেরে যাবা। বলো, যে 6টা নিয়ম আছে ওই 6টা নিয়ম এখানে অ্যাপ্লিকেবল হয়েছে কিনা, আর বাদ বাকি কোনো নিয়ম আছে যেটা আমি লিখছিলাম ওখানে? আর কোনো নিয়ম নেই, 6টা অ্যাপ্লাই হয়ে গেছে এর ভিতরে, তাই না? ওকে, এবার তোমাদের পালা। তোমাদের একটা একটা করে দেবো, একটু বলবা, তারপরে আমরা অ্যালকিনে যাব। CH3, CH, CH2, CH3, CH3। ওকে, প্রথমে নাফিসা দিয়ে শুরু। নাফিসা, একটু আনমিউট করো দেখি। নাফিসা। আচ্ছা, ও নেই। আচ্ছা, তারপরের জন ডনি, বলো। আচ্ছা, আনমিউট করো তো একটু দেখি, আরো কিনা। আচ্ছা, ভয় নেই, ভুল হোক সমস্যা নেই, ভুল হতেই পারে, কোনো ব্যাপার না, চেষ্টা করো। ভাইয়া আমার ডাকছিলেন? হ্যাঁ, তুমি কোথায় গেছিলা? এখানেই ছিলাম, মানে আমি বুঝি নাই যে আপনি আমাকে বলছেন। আচ্ছা, ঠিক আছে, বলো। এটা নাম্বারিং কোন দিক থেকে করবো, বলো। বাম থেকে ডান দিকে। তাহলে এখানে 1 দেবো, তাই তো? জি। 1, 2, 3, 4, এবার নাম বলো। দাঁড়ান ভাইয়া একটু। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, সময় দাও। সহজ, পারবা। 2 মিথাইল বিউটেন। সাবাস, তুমি খাই। আচ্ছা, ওয়েট। এবার বলো নাফিসা, আবার এটার নাম বলো। টু নাফিসা দৌড়টা, বলো বলো বলো। 2 মিথাইল 3 ক্লোরাইড বিউটেন। আচ্ছা, আস্তে শোনা যাচ্ছে কেন? জোরে বল, সাউন্ড ঠিক আছে। 2 মিথাইল, আচ্ছা। আমি বলি যে, তোমার একটা জিনিস আগে বলে দিচ্ছি, যে যদি তোমার হ্যালাইড থাকে সেগুলো এইভাবে উচ্চারণ হয়, ক্লোরো। বলে দিচ্ছি, ক্লোরো, ব্রোমো। হ্যাঁ, এইভাবে উচ্চারণ হয়। এবার বলো নাফিসা, 2 মিথাইল 3 ক্লোরো, টু ক্লোরো মিথাইল বিউটেন। থ্রি ক্লোরো বিউটেন। এবার বলো তো, মিথাইলের এম আর ক্লোরিনের সি কোনটা আগে? সি। আচ্ছা, সি আগে না? জি, সি আগে, তার মানে তাহলে কোনটা থ্রি আগে করতে ক্লোরো হবে? 2 মিথাইল বিউটেন। হ্যাঁ, 3 ক্লোরো 2 মিথাইল। এবার এবার ডনি আনমিউট করো দেখি।
রনি মানে ভয় পাচ্ছে। আচ্ছা ফারিহা, আনমিউট করো তো দেখি তাড়াতাড়ি। চার নাম করবো একেবারে কারেন্টের মতো, নাহলে সে বাদ। হয়েছে? বলো নাম্বারিং কোন দিক থেকে করবো? ফারিহা বলো। বাম দিক থেকে। বাম দিক থেকে। এবার নাম বলো। 3,3-ডাইক্লোরো-2-মিথাইল 3,3-ডাইক্লোরো-2-মিথাইল পেন্টেন। পেন্টেন। সাবাস। আচ্ছা, ওকে, তোমার শেষ। লিমা, এবার লিমা। লিমা আসো, জি ভাইয়া। বলো এটা কোন দিক দিয়ে শুরু করবো নাম্বারিং? বাম দিক থেকে। আচ্ছা করলাম, তারপর নাম বলো। 2,2-ডাইমিথাইল 2,2-ডাইমিথাইল আমি লিখছি না, বলো তোমরা, হলেই আমি বলে দিচ্ছি, কারণ আমি লিখে লাভ নেই। 2,2-ডাইমিথাইল প্রোপিন প্রোপেন প্রোপেন। সাবাস। ওয়েট, দাও, এখনো শেষ হয়নি। হুম, বলো এবার লিমা, কোন দিক দিকে যাবো? ডান দিক থেকে। ডান দিক থেকে গেলাম। 1, 2, 3, 4, 5, 6, তারপর নাম বলো। 2-ক্লোরো 2-ক্লোরো 2,44 4, 4, ট্রাইমিথাইল ডাইমিথাইল হেক্সেন। হেক্সেন। আচ্ছা লিমা কি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার? আচ্ছা ফার্স্ট ইয়ারের একজন ভালো এরকম পারলে আমি খুশি। আচ্ছা ফার্স্ট ইয়ারে কেউ পাশে আছে আমার? আমি তো ধরিনি, আস্তে আস্তে যাচ্ছে। ওকে, এবার আরেকজন। সবার কেস করা হইলে তারপরে আমরা অ্যালক নিয়ে যাবো, নাইলে কিন্তু হবে না। সবারই শেখা লাগবে, সহজ জিনিস তো, সবাই একটু শিখতে শিখতে যায়, সমস্যা নেই। এরপর হচ্ছে CH3, CH, CH3, CH2, CH3, বলো। এবার হচ্ছে, এবার আফরিনের পালা, বলো কোন দিক দিয়ে যাবো নাম্বারিং? ডান দিক থেকে। ডান দিক থেকে। 1, 2, 3, 4, 5, তারপর নাম বলো। পজিশন দিয়ে নামগুলো বলতে হয়, পজিশন গুলো আগে কয়টা দেখো মিথাইল। 2, 2, 2, 2, 2, 4 4, ট্রাইমিথাইল ট্রাইমিথাইল পেন্টেন। পেন্টেন। সাবাস, যাক, সবাই পারছে। এরপর রাফিয়া। জি ভাইয়া। CH3, CH2, CH, C2H5, CH,
CH3 CH3। বলো রাফিয়া কোন দিক দিয়ে নাম্বারিং করবো? ভাইয়া ডান দিক থেকে। আচ্ছা ডান দিক থেকে। এবার নাম বলো। সহজ তো, এত দেরি হবে? পারবা? দেখো কোন কোন হচ্ছে। ভাই এই C2H5 এটাকে কি বলবো জানো? এই যে কয়টা কার্বন আগে সেটা বলো। এ দেখো C2H5 বুঝতে অসুবিধা হলে এইভাবে লিখে নিবা, CH3 CH2। তো বলো তো এখানে কার্বন কয়টা আগে সেটা বলো। দুইটা। দুইটা। দুইটা কার্বনে কি উচ্চারণ হয়? ইথ, তাই তো? তো ইথেন থেকে একটা হাইড্রোজেন মনে করো চলে গেছে, CH3 CH3 অর্থাৎ C2H6 থেকে একটা হাইড্রোজেন চলে গিয়ে C2H5। আর একটা হাইড্রোজেন চলে গেলে কি মূলক হয় মনে আছে? কি মূলক বলি না? অ্যালকাইল মূলক বলি না, মনে নেই? অ্যালকাইল। রাফিয়া তাড়াতাড়ি। ভাইয়া এটা আপনি বলে দেন, আমি বুঝতে পারছি না। আচ্ছা এটার নাম হচ্ছে ইথাইল। এবার বলো না, বলে দিচ্ছি ইথাইল। ইথেন থেকে আর কি আসছে বুঝছো? ইথেন থেকে যেহেতু দুই কার্বনের, আর আমি বলেছি একটা হাইড্রোজেন চলে গেলে ইথাইল উচ্চারণ হয়। মনে করো প্রোপেন থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, তখন বলবা প্রোপাইল। এবার বলো, আমি বলে দিচ্ছি ইথাইল। এবার নাম বলো। চেষ্টা করো, চেষ্টা করো তাড়াতাড়ি। এত ভয় কিসের? লজ্জাই নেই। আচ্ছা নাফিসা বলো তো দেখি। 3 ইথাইল 2 মিথাইল পেন্টেন। শেষ। এই তো, থ্রি ইথাইল। যেহেতু ইথাইলের ই আর মিথাইলের এম, ই আগে আছে, তার মানে আমি ইথাইলকে আগে উচ্চারণ করবো। তার মানে থ্রি ইথাইল, তারপর হচ্ছে টু মিথাইল পেন্টেন। পেন্টেন সবাই বুঝছে আশা করি। এবার হচ্ছে মনে করো বাকি আছে কি? ফাতিমা মনে হয় বাকি আছে। C3, হ্যাঁ ফাতিমা, একটু আনমিউট তাড়াতাড়ি। বলবো ভাইয়া? কোন দিক থেকে হবে বলো আগে। ডান দিক থেকে। নাম্বারিং করা ঠিক আছে, এবার নাম বলো। 3 ইথাইল থ্রি। 2 মিথাইল 3 ইথাইল হ্যাঁ থ্রি ইথাইল, তারপর 2 মিথাইল টু মিথাইল 4 প্রোপাইল ফোর প্রোপা ফোর প্রোপাইল, তারপর পেন্টেন। পেন্টেন। সবাই বুঝেছো বলো তো? হ্যাঁ তোমার জন্য আমি সবথেকে কঠিনটা রেডি করছি, তুমি চিন্তা করো না। বাদ আছে আমি জানি। থ্রি ইথাইল টু মিথাইল ফোর প্রোপাইল পেন্টেন। হ্যাঁ, কারণ দেখো পি হচ্ছে প্রোপাইলের পি, মিথাইলের এম, আর ইথাইলের ই। কোনটা আগে? ই। এ বি সি ডি ই এফ সি এইচ আই জে কে এল, এম আগে, তারপর এম এন ও পি, পি পরে। সবাই বুঝেছে আশা করি। আচ্ছা ডনি কি একটু কঠিন লাগছে বলো তো? নাফিসা তো বুঝতে পারছে, ও হচ্ছে ফার্স্ট ইয়ার, আফরিনও পেরেছে, সমস্যা নেই। রাফিয়ার একটু সমস্যা তো ঠিক হয়ে যাবে। আর ডনি জানাও তো, তুমি কি বুঝতে পারছো বলো। একটু কঠিন লাগছে? আচ্ছা কি করতে যে কঠিন লাগছে বলো তো, মানে
বলতে পারো যে মানে এইটা ভাবতে যে কঠিন লাগছে, বা আমি এটা করতে পারছি না, নাম্বারিং করতে কি কঠিন লাগছে, নাকি নামগুলো বলতে যে কঠিন লাগছে? না ভাইয়া, প্রথম প্রথম তো তাই একটু ধরতে অসুবিধা। ও, এটা প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। আই হোপ তো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ওকে, এবার আসছে, এবার মিলার জন্য CH3 C CH2 CH3 CH3 CH2 CH3 CH3 CH3। আচ্ছা, নাম্বারিং করতে একটু কঠিন লাগছে, ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। একটু একটু বাসায় উদাহরণ দেখবা, বইয়ে সুন্দর সুন্দর সব উদাহরণ আছে, সবাই একটু প্র্যাকটিস করবা, যে নাম্বারিং গুলো নিজে নিজে করার চেষ্টা করবা। বইয়ের সমাধান আগে দেখবা না, আগে নিজে নিজে করবা, তারপর বইয়ের সমাধানের সাথে মিলাবা। হ্যাঁ মিলা, রেডি? তাড়াতাড়ি। জি ভাইয়া। হ্যাঁ রেডি। না, বলো কোন দিক থেকে যাবো? বাঁ দিক থেকে ডান দিকে। বা দিক থেকে ডান দিকে। আচ্ছা, বা দিক থেকে ডান দিকে গেলে 1 2 3 4 5 6 7 8, আর ডান দিক থেকে আসলে 8টা হয়, কিন্তু বাম দিক থেকে আগে পড়ছে শিকল, ভালো কথা। আবার এই দিক থেকে যদি আসি 1 2 3 4 5 6 7, আসছে না 7টা, তার মানে সর্বোচ্চ 1 2 3 4 5 6 7, সরি 1 2 3 4 5 6 7 8, তার মানে যেভাবেই যায় না কেন 8টা হাইয়েস্ট হচ্ছে, এবং 8টা হওয়ার জন্য বাম দিক থেকে গেলে আগে শিকল পড়ছে এবং কার্বন সংখ্যা বেশি হচ্ছে, এই জন্য আমি এই দিক থেকে গেলাম, ভালো কথা। এবার নাম বলো, আগে দেখে নাও থ্রি যে কোন কমা থ্রি 3, কমা সিক্স ডাই ইথাইল। ডাইথাইল। 2,2,6 ট্রাই মিথাইল। 2,2,6 ট্রাই মিথাইল। 5 প্রোপাইল 5 মিথাইল অকটেন। অক্টেন। সাবাস, সাবাস। আচ্ছা নাফিস আর ডনিয়া, রাফিয়া, তোমরা তিনজনের কাছে এবার আমি জানতে চাচ্ছি যে ও যে নামটা বলেছে, এই নামে বলতে যে তোমাদের কোনো কনফিউশন মনে হয়েছে যে ভাই এইটা কেন হলো, বা এইটা কি বৃত্তান্ত, বলো তো একটু। আচ্ছা, নাফিসা বুঝছে, আর দুইজন, আর রুদুবি তো পরে আসছে, রুদুবির কি ধরবো? ভাইয়া এক রুদুবি মিনিট, ধর, এক ধর, ধর। মিনিট। আচ্ছা 1 মিনিট। আর রুদুবি তোমার কি ধরবো? ফাঁকি বাজো, গতদিন ক্লাসে আসেনি কেন জিজ্ঞেস করো। না, আমি এসেছি তো গতদিন ক্লাসে। প্রোগ্রামিং ক্লাস করিস? হ্যাঁ। আচ্ছা, তুমি কি পারবা ধরবো? না রুদুবি, ভাই, আমি মাত্র আসলাম। না ভাই মাত্র আসলাম, নিজে ভালো করতে হবে না, এত ফাঁকি দিলে হবে? না, পড়াতে এসেছিল এই জন্য। হ্যাঁ হ্যাঁ, কি ছিল? পড়াতে এসেছিল। আচ্ছা, ঠিক আছে। কয়জন আসছে? মানে 6টার সময় পড়া, মানে ক্লাস শুরু হলে 10 জন। এই জন্য একটু সমস্যা হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তোমার ইচ্ছা। আচ্ছা 1 মিনিট কি বলছিল, তার 1 মিনিট হয়েছে। ডনি বলছে 2,2,6 ট্রাইমিথাইল কিভাবে হয়েছে। আচ্ছা, এটা তুমি মুখে বলতে পারতে, এত কষ্ট করে টাইপিং করে বলতে হবে? দেখো, আহ 2 নাম্বার কার্বনে দেখো একটা CH3, এই 2 নাম্বার কার্বনে আর একটা CH3, আর এই দেখো 6 নাম্বার কার্বনে
এই যে 6 নাম্বার কার্বনে আর একটা CH3, টোটাল CH3 আগে গুনে নাও, 1 2 3, আগে সবসময় গুনে নিবা যে কয়টা কি কি আছে। তার মানে CH3 ধরো 3টা আছে, গুণা শেষ 3টা। এবার তুমি খেয়াল করবা যে হচ্ছে কোন কোন পজিশনে আছে, দেখো তো 2 নাম্বার পজিশনে আছে 2টা, তাই 2 2, আর 6 নাম্বার পজিশনে একটা, তাই 6, আর যেহেতু 3টা আছে তাই ট্রাইমিথাইল। এবার ক্লিয়ার হয়েছে? আর দেখো ঠিক আছে ভাইয়া। ডানের কি ক্লিয়ার হয়েছে? আর কেন ইথাইল আগে হলো, কেন মিথাইল, সেটা তো বুঝছো যে ইথাইলের ই, মিথাইলের এম, এই জন্য ইথাইল আগে বলেছি। আবার ইথাইলের ক্ষেত্রে তুমি গোনো, ইথাইল দেখো 3 নাম্বারে পড়ছে একটা, আর একটা এই যে 6 নাম্বারে পড়ছে, এই জন্য 3,6, যেই যেই পজিশনে পড়বে সেই সেই 3 6 ডাই ইথাইল। আর দেখো প্রোপাইলটা পি সবার লাস্টে উচ্চারণ হয়, প্রোপাইলের পি অ্যালফাবেটিকে লাস্টে আছে, তাই লাস্টে ফাইল প্রোপাইল। ওকে, সবাই বুঝলো। আচ্ছা, আর আমি যেতে যাচ্ছি না। আরেকটা ব্যাপার আছে এখানে, উম, যদি এইভাবে লেখা থাকে আর কি, H into TCH is TCH5 is bond CH2 bond CH3 is, একটা বুঝে গেলে না, অ্যালকেনটা বুঝে গেলেই আর সামনে আর অসুবিধা হবে না। যদি এইভাবে লেখা থাকে তাহলে তুমি কিভাবে ভাঙাও বা তুমি বুঝবা এবার কি করে, এটার ওইটা তোমার একটু দেখাই যে এইভাবে থাকলে তুমি কিভাবে ভেঙে নিবা। তো দেখো সিএইচ যেহেতু আছে তো সিএইচ লিখে নিলাম। দেখো এবার ওর সাথে যেটা থাকবে মনে রাখবা, ব্র্যাকেটের মধ্যে যার সাথে থাকবে সেই কার্বনের সাথে ব্র্যাকেটের এই জিনিসটা যুক্ত থাকবে। তো ব্র্যাকেটে দেখো CH3 যুক্ত আছে, কি আছে? CH3। এখন CH3 এর এখানেও যুক্ত হতে পারে, এখানেও যুক্ত হতে পারে, এখানেও যুক্ত হতে পারে, এখানেও যুক্ত হতে পারে, পারে কি না বলো তো? এখন CH3 আছে 2টা। এবার নাফিসা বলো দিনি, আমি যদি ডান পাশে CH3 যুক্ত করি তাহলে কি এই চেইনটা কি আর যাবে এই পাশে? নাফিসা, না, কেন যাবে না বলো তো? যাবে না, কেন যাবে না? কারণ ওখানে তো কার্বনের যোজনী 4 পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, তার মানে কার্বনের যোজন 4 ফিল আপ হয়ে গেছে, তার মানে আমার চেইন আর ডান পাশে যাবে না, তার মানে ডান পাশে এই CH3 বসতে পারে না। তাহলে কোন দিকে বসবে বলো তো? এখানে বসতে পারে ইজিলি, কোনো সমস্যা বসাইলে? আমার তো কোনো সমস্যা নেই, যেহেতু 2টা CH3 আছে, আর একটা এখানেও বসাইতে পারো, উপরেও বসাইতে পারো, তোমার কোনো সমস্যা নেই, এটা এখানেও বসাইতে পারতো, উপরেও বসাইতে পারতো, কোনো প্যারা নেই। এবার আসো CH, তো CH আবার লিখে নিবা। এবার C2H5, দেখো C2H5 মানে হচ্ছে এইটা, CH2CH3 মানে এইটা। দেখো C2H5 ওই যে ইথেন থেকে হচ্ছে তোমার ইথাইল মূলকটা তৈরি হয়েছে, ইথাইল। তো তুমি আবার সেম নিয়মে যদি ডান পাশে যুক্ত করে দাও CH2 CH3, দেখো আবার কার্বনের হাত ফিল আপ হয়ে যাচ্ছে, তার মানে ডান পাশে আর শিকল যাচ্ছে না, তার মানে আমি ডান পাশে কখনোই এগুলো যুক্ত করব না। তাহলে C2H5 হয় উপরে না নিচে, আমি উপরে যুক্ত করে দিলাম, ভালো কথা। এবার দেখো CH2 2টা আছে, CH2 কয়টা আছে? 2টা আছে, একটা লিখে আপাতত। এবার দেখো, এবার রাফিয়া বলো তো, আমি যদি, রাফিয়া একটু আনমিউট করো দেখি, তোমাদের কনফিউশন দূর করতে হবে। জি ভাইয়া। আমি যদি এখানে CH2 যুক্ত করি, এটা কি করা যাবে? দেখো তো কার্বনের হাত ফিল আপ হচ্ছে? জি না, একটা এখনো ফাঁকা থাকছে। একটা হাত ফাঁকা থাকছে না, জি। তার মানে সমস্যা আছে, তার মানে CH2 এখানে যুক্ত হইলে ওর হাত ফিল আপ হচ্ছে না। আবার উপরে তো সে যুক্ত করে সেই একই ব্যাপার, তাহলে কোন দিকে যুক্ত হবে বলো? পাশে। হ্যাঁ, পাশে। তাহলে এই পর্যন্ত শেষ। এবার এসো এখানে CH লিখে নিলাম। এবার CH3 আবার যদি ডান পাশে যুক্ত করি তাহলে তো আবার হাত খেলাপ হয়ে যাচ্ছে, আর যাচ্ছে না ডান পাশে, তার মানে উপরে বা নিচে যে কোনো এক জায়গায়। এবার এই CH
দেখো আবার CH3 আমি দুইটা পেয়েছি, CH3 কয়টা পেয়েছি? দুইটা পেয়েছি। এবার আর আমার ডান পাশে দিতে কোনো সমস্যা নেই, এই CH3। এখন আর একটা CH3 কোথায় দেবো কে বলবে? বলো, ডান পাশে নাকি এর সাথে? আমি বলেছি ব্র্যাকেটের মধ্যে যে কয়টা থাকবে এর সাথে যুক্ত হবে। তাহলে এখানে উপরে বা নিচে? হ্যাঁ শেষ। তার মানে আমার মোটামুটি এটা ভাঙানো শেষ। এবার দেখো কোন দিক দিয়ে গেলে কাছাকাছি আসছে। দেখো এই পাশ থেকে আসলে 2 নম্বরে পড়ছে, এই পাশ থেকে আসলে 2 নম্বরে পড়ছে, আবার এই পাশ থেকে আসলে 3 নম্বরে পড়ছে, এই পাশ থেকে 3 নম্বরে। এবার তোমার যেভাবে ইচ্ছা সেভাবে। আমি এই পাশ থেকে গেলাম, 1 2 3 4 5 6 7 8। 8 হচ্ছে সব থেকে বড় শিকড়, বড় শিকড় কার্বনের, সেটা তোমার খুঁজে বের করতে হবে। এখন দেখো নাম্বারিং, নাম করে দাও। এই CH3 মিথাইল, এ একটা CH3 মিথাইল, এ একটা মিথাইল, তিনটা মিথাইল, তারপরে ট্রাই মিথাইল হচ্ছে বলতে পারছি। আর মিথাইলের আগে উচ্চারণ হয় ইথাইল, একটা ইথাইল আছে, তার উচ্চারণ করে দাও 3 ইথাইল। এবার দেখো তো মিথাইল কোন কোন পজিশনে কয়টা আছে, রাফিয়া বলতে পারবা কি? এবার এবার তো একটু ক্লিয়ার হয়েছে নাকি? ভাইয়া এখানে ইথাইল একটা আছে, তাহলে এখানে 3 ইথাইল আর হলো 1 মিনিট। মিথাইল কয়টা একটু গোনো। 3 মিথাইল। 3 নম্বরে কি মিথাইল আছে একটু ভালো করে খেয়াল করো। তুমি কোশ্চেন দেখো, ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। তুমি একটু দেখো বোর্ডটা ভালো করে খেয়াল করো যে মিথাইল কোন কোন জায়গায় যুক্ত আছে এবং কয়টা। 2,6,7 মিথাইল। এই তো। এখন মিথাইল কয়টা আছে বলো তো রাফিয়া? শুধু মিথাইল হবে না অন্য কিছু? ট্রাইমিথাইল। হ্যাঁ, এবার শিখতেছি। ট্রাইমিথাইল, ট্রাইমিথাইল। আর যেহেতু 8টা আছে তার মানে অক্টেন। এবার বুঝেছি আমরা। জি ভাইয়া। ওকে, এরকম অনেক অনেক উদাহরণ আছে, তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবা। মোটামুটি এটা গেল। বাসায় প্র্যাকটিস করে আপনি কি করতে হবে? আরে ভাই আমি কতগুলো প্র্যাকটিস করাই এখানে কি সব করতে তো সিয়ামে ফাঁকি আছে না। আচ্ছা এটার নাম কি কেউ বলতে পারবা? এটার নাম কি? ভিতরে জিরো দিলে বেনজিন হতো। আর না দিলে কি হবে? না দিলে কি হবে? লেখা দেখায়নি? এই যে একটা একটা করে বন্ড আছে, প্রত্যেকটা এক একটা কার্বন হিসাবে ধরো। একটা কয়টা কার্বন? দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা কার্বন। তাহলে এটা কি যৌগ আগে সেটা বলো, সরলরৈখিক না সাইক্লিক? সাইক্লিক। 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 তার মানে এখানে যেহেতু 6টা কার্বন তাই সাইক্লোহেক্সেন। এবার বুঝিছো? সাইক্লোহেক্সেন। এটা যদি আমি সুন্দর করে লিখি আর কি এরকম হয়। এই সবার আর কি 4টা করে হাত ফিল আপ করো। মানে এটা হচ্ছে কঙ্কাল স্ট্রাকচার টাইপের, যে শুধু এরকম স্ট্রাকচার থাকবে, কোনো নাম টাম থাকবে না। এই সব কিছু এর মধ্যে ইনক্লুডেড আছে। এটা হচ্ছে শর্টকাটে আর কি করা। আর এর মানে হচ্ছে এটা, আর মাঝখানে যদি ওই যে গোল্লা দিয়ে দিলাম বেনজিন হয়ে যেত। এখন আমি এখান থেকে একটা হাইড্রোজেন সরাই দিলাম, তাহলে একটা হাত খালি হয়ে গেল না এই কার্বনের। এখানে আমি একটা CH3 যুক্ত করলাম, CH3 যুক্ত করলাম। তার মানে ওখান থেকে এখানে একটা কি যুক্ত করেছি CH3। এবার এর নাম কি হবে কে বলতে পারে দেখি? মেন হচ্ছে এই সাইক্লিক যৌগটা, ওর সাথে একটা শাখা হিসেবে আছে। মিথাইল সাইক্লো বেন না মিথাইল বেনজিন। এই বেনজিন কোথা থেকে আসলো? তুমি কি ঘুমাচ্ছিলে নাকি মিলা? এই বেনজিন না কোথা না থেকে না ভাইয়া, ভুল হয়েছে। ভুল হবে কেন? আমি নাম কি শিখালাম এটা? সাইক্লোহেক্সেন শিখালাম না? মিথাইল সাইক্লোহেক্সেন। হ্যাঁ, মিথাইল সাইক্লোহেক্সেন, মিথাইল ভাইয়া সাইক্লো। ভাইয়া 1 মিথাইল সাইক্লোহেক্সেন হবে না?
ওইটা দিলেও হবে, শুধু মিথাইল লিখলেও হবে, ঠিক আছে। ওয়ান দেওয়া যা না দেওয়া থাকে, ওয়ান অত পজিশনটা ম্যাটার না। তুমি দিলে কেউ কিছু বলবে না, না দিলেও কেউ কিছু বলবে না। ক্লিয়ার? এবার একটা জি তাহলে জি। দিতে হবে এরকম একটা দেই। এবার বলো দেখি। 1,4 ডাই 4 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন। 1,3 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন। 1,3 হ্যাঁ 3, কারণ দেখো এই যে আমি যদি এইটা 1 ধরি, তাহলে দেখো কোন পাশ দিয়ে গেলে তাড়াতাড়ি পাচ্ছে, এই যে এই পাশ থেকে 2 3, আর এই পাশ থেকে গেলে তো দূরে হয়ে যাচ্ছে 2 3, দেখো 1 2 3 4 5 এ পড়ছে, তো 3 নম্বরে আসছে। তার মানে 1,3 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন। এই তো সবাই বুঝে গেছে। এবার লাস্ট, আমরা অ্যালকেনের লাস্ট এটা জানি। আর একটা জিনিস আছে আইসো নিও, এগুলো কি, আচ্ছা আমি পড়াচ্ছি, একটু জানাই দিচ্ছি, সমস্যা নেই। আহ, এটা হচ্ছে, বলো, এটা কেউ একজন বলো দেখি। 1 ইথাইল 3 ইথাইল সাইক্লোহেক্সেন। হ্যাঁ, কারণ এই দেখো ইথাইলের ই আর মিথাইলের এম, ই আগে, তার মানে এখান থেকে নাম্বারিং শুরু করে দাও 1। দেখো এই পাশ থেকে গেলে নাম্বারিং বড় হয়ে যাচ্ছে, তার মানে এই পাশ থেকে আসো 2 3 4 5 6, তার মানে 1 ইথাইল, তারপর হচ্ছে 3 মিথাইল সাইক্লোহেক্সেন। বেশ, মোটামুটি আমরা অ্যালকেনের অনেক কঠিন কঠিন তো দেখছি। এবার একটা জিনিস তোমাদের একটু বোঝাই, যে মনে রাখবা যে শাখা শিকলে যদি, এটা হচ্ছে আর কি প্রাচীন নিয়ম ছিল, যে শাখা শিকলে মনে করে এরকম আছে CH3 CH2 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 CH3, এর নাম কি স্বাভাবিক ভাবে বলো তো? 1 2 3 4 5 পেন্টেন। যেহেতু এটা একটা শাখায় আছে তাই একে এন পেন্টেন বলা হয়তো আগে, এন পেন্টেনও বলা যায়। এটা আর কি তোমরা জানো লিখবা না, যদি কোনো সময় প্রশ্ন আসে যে এন পেন্টেন কি, আইসো পেন্টেন কি, নিও পেন্টেন কি, সেই ক্ষেত্রে আমি দেখাই দিচ্ছি একবার। তো এটা হচ্ছে এন পেন্টেন, যেহেতু কোনো শাখা নেই, কোনো শাখা না থাকলে ডাইরেক্ট প্রথমে এন বসাই দিবা, যে যে কয়টা কার্বন 1 2 3 4 5, এন পেন্টেন শেষ। এবার যদি এরকম থাকতো, দেখো এখানে টোটাল কার্বন দেখো 5টাই কিন্তু আছে, 5টা আছে না, 1 2 3 4 আর উপর একটা 5। এটা ইউপ্যাক নাম আমরা জানি। আগে যদি প্রাচীন নাম অনুযায়ী হয়, তাহলে যদি একটা শাখা শিকল থাকে একটা কার্বনে, একটা কার্বনে একটা কার্বনে একটা শাখা শিকল থাকে, তাহলে সে উচ্চারণ হয় আইসো, মনে রাখবা, আইসো। আর যে কয়টা কার্বন সেটা হচ্ছে নাম হবে, যেহেতু 5টা কার্বন 1 2 3 4 5টা কার্বন, তাই পেন্টেন। আর যেহেতু কার্বনের শিকলে একটা শাখা শিকল আছে, তাই এর নাম হচ্ছে আইসোপেন্টেন, আইসোপেন্টেন। নাম এইটার যেমন কি প্রধান শিকলে 4টা কার্বন আছে তাই মিথিল প্রো বিউটেন হবে, এরকম না। যে কয়টা কার্বন সে কয়টা, যেহেতু এখানে টোটাল 5টা কার্বন গুণে নিলাম, তাই পেন্টেন টোটাল কার্বন গুণবা, এর সাথে কয়টা শাখায় আছে সেটা দেখবা। যদি একটা থাকে তাহলে আইসো, আর যদি এরকম থাকতো, মনে করো CH3 C CH3 CH3 CH2 CH3, দেখো তো 1 2 3 4 5, এখানেও কিন্তু সেই 5টা কার্বনই আছে, তার মানে পেন্টেন হবে, বুঝে ফেলেছি আগেকার নিয়ম অনুযায়ী, আগেকার হচ্ছে নিয়ম অনুযায়ী 5টা হবে, বুঝতে পেরেছি। এখন দেখো একটা কার্বনে 2টা শাখা আছে, এই একটা CH3 একটা CH3, কিন্তু এখানে একটা ছিল, তাই একটা থাকলে আইসো আর 2টা থাকলে নিও। না শেষ, মোটামুটি অ্যালকেন শেষ। এবার আমরা অ্যালকিনে যাই।
বলো তো লাস্টের টপিকটুকু বুঝেছো? আইসো, নিও আর এন কখন কিভাবে হবে? ভাইয়া নিওডা আর একবার বলেন। নিও হচ্ছে যখন শাখা শিকল দেখবা একই কার্বনের সাথে দুইটা মানে শাখা আছে। যেমন এই দেখো, একটা নির্দিষ্ট কার্বন ধরলাম, ওর সাথে এ একটা CH3 একটা শাখা, এ একটা শাখা, দুইটা, এই জন্য আর কি নিও হয়ে গেছে। কিন্তু এই একটা কার্বনের দিকে লক্ষ্য করো, দেখো একটা CH3 আছে, যার কারণে এটা আইসো। এইরকম নিয়ম, একটা থাকলে আইসো, একের অধিক থাকলে নিও। আর যে কয়টা কার্বন থাকবে সেই অনুযায়ী লাস্টের নামটা হবে। দেখো প্রত্যেকটাই পেন্টেন, কারণ সব কয়টার মধ্যেই কার্বন সংখ্যা 5টা, তাই পেন্টেন। এবার হয়েছে ক্লিয়ার? জি ভাইয়া। ওকে। সবাই বলো, যা পড়লাম আপাতত তো সব বুঝছো। অ্যালকিনে এবার আমরা সোয়েপ করি, অ্যালকিনে সোয়েপ করি, বলো। আর নামকরণে যদি কোনো নাম করতে অসুবিধা হয় বা প্র্যাকটিস করতে যাই, আমাদের গ্রুপে বা আমার ইনবক্সে যেখানে ইচ্ছা তুমি দিতে পারো, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো। বাকিরা বাকিরা একটু তাড়াতাড়ি রেসপন্স করো প্লিজ, এরপর আবার লাইভের ক্লাস আছে, প্লেয়ার কিনটা শেষ করো মোটামুটি। অ্যালকিনের নাম দাও। আচ্ছা, এখানে বাংলায় যে কথাগুলো আছে লাস্টে ইন হবে সেটা তো সবাই জানি, উচ্চারণ ইন হবে। তারপর হচ্ছে প্রধান শিকলে, প্রধান শিকলে দ্বিবন্ধন, যেহেতু অ্যালকিন অবশ্যই দ্বিবন্ধন থাকবে, দ্বিবন্ধনকে প্রধান শিকলে দ্বিবন্ধনকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে, অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। তারপর হচ্ছে যে দিক থেকে দ্বিবন্ধন আগে সেদিক থেকে আগে পাওয়া যাবে, যেদিক থেকে যেদিক থেকে দ্বিবন্ধন পূর্বে পাওয়া যাবে সেদিক থেকে নাম্বারিং শুরু, এদিক থেকে নাম্বারিং শুরু। তারপরে এটা লিখলাম না, শাখা শিকলের কোনো উপশিকল থাকা যাবে না। ওয়েট, আর কি আছে দেখি। আর যদি এরকম হয়, এরকম সিচুয়েশন হয় যে উভয় দিক থেকেই দ্বিবন্ধন একসাথে পাচ্ছি, মানে উভয় দিক থেকে দ্বিবন্ধন একই নাম্বারে পাওয়া গেলে অন্য শিকল গুলো, মানে অন্য শাখা শিকল কোন দিকে আগে পাওয়া যাচ্ছে সেটা দেখতে হবে। যেদিক থেকে শাখা শিকল কাছাকাছি অপেক্ষিত বেশি, উভয় দিক থেকে যদি দ্বিবন্ধন একই নাম্বারে পাওয়া যায় তাহলে অন্য শাখা শিকল কোন দিক থেকে আগে পাওয়া যাচ্ছে, আগে পাওয়া যাচ্ছে এবং বেশি পাওয়া যাচ্ছে, মানে শিকল কোন দিক থেকে আগে পাওয়া যাচ্ছে এবং বেশি পাওয়া যাচ্ছে, সেদিক থেকে নাম্বারিং করব। ঠিক আছে, উভয় দিক থেকে যদি দ্বিবন্ধন একই নম্বর কার্বনে পাওয়া যায় তাহলে অন্য শাখা শিকলের দিকে একটু নজর দিতে হবে। অন্য শাখা শিকলের মধ্যে যে দিক থেকে অন্য শাখা শিকল আগে পাওয়া যাচ্ছে এবং বেশি পাওয়া যাচ্ছে, বেশি সংখ্যক শাখা শিকল, এবং বেশি পাওয়া যাচ্ছে, সেদিক থেকে নাম্বারিং করবো। এবার হাতে রেখে একটু বাজে, আমার মুখের কথা একটু শুনি।
ভালো আচ্ছা, করে তারপর? লিখে বাজিয়ে হবে। আরে এখন তারা লিখি। কতক্ষণ ক্লাস করবে? শেষ কর। লাইভে ক্লাস আছে তো। দূর আমি সুন্দর তিনি আর কথা শুনুন না লাইভে। এত রাতে এমনি শীতের সময়। এবার আমরা এক একটা উদাহরণের সুযোগ করি, আর যদি কোনো নিয়ম লাগে সেই সময় আমরা ইনস্ট্যান্ট নিয়ম দেখব। বলো তো, তোলা হয়েছে সবকিছু? ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলো। ভাইয়া লাস্টের নিয়মটা আবার বলেন। লাস্ট হচ্ছে উভয় উভয় দিক থেকে। লাস্টের নিয়মটা মনে পড়ে। আচ্ছা আমি বলছি, উভয় দিক থেকে দ্বিবন্ধন একই নাম্বার কার্বনে পাওয়া গেলে, একই নাম্বার কার্বনে পাওয়া গেলে, অর্থাৎ মনে করো ওই পাশ থেকেও 2 নাম্বার কার্বনে পড়ছে দ্বিবন্ধনটা, বাম পাশ থেকে, আর ডান পাশ থেকেও 2 নাম্বার কার্বনে পড়ছে দ্বিবন্ধন, তাহলে তো উভয় দিক থেকে একই হয়ে গেল। তখন কি করবা, অন্য শাখা শিকল গুলো কোন দিক থেকে আগে পাওয়া যাচ্ছে, অন্য শাখা শিকল গুলো কোন দিক থেকে আগে পাওয়া যাচ্ছে এবং বেশি পাওয়া যাচ্ছে সেই দিক থেকে নাম্বারিং করবে। ঠিক আছে, মানে একই দিক থেকে যখন এই যে যেমন প্রথম আমি 3 নম্বরে বলেছি যে যে দিক থেকে দ্বিবন্ধন পূর্বে পাওয়া যাবে সেদিক থেকে নাম্বারিং হবে। তো 4 নাম্বার অপশনটা ওর আর কি রিভার্স, যে পূর্বে পাওয়া যাচ্ছে না, দুই দিক থেকে একই টাইমে পাওয়া যাচ্ছে বা একই নাম্বারে পাওয়া যাচ্ছে, সেই ক্ষেত্রে অন্য শিকলগুলো সে আগের নিয়ম অনুযায়ী, অ্যালকেনের নিয়ম, অ্যালকেনে আমরা দেখেছিলাম না যে যে দিক থেকে আগে শাখা শিকল পাওয়া যাচ্ছে বা নাম্বারিং যোগ করলে যে দিক থেকে আগে বেশি পাচ্ছি সেই দিক থেকে যাবো নাম্বারিং করতে করতে, ওই নিয়মটা এখানে আর। ঠিক আছে, ওই নিয়মটাই, আর কিচ্ছু না। আচ্ছা, সবারই ওকে হয়েছে, সবার তোলা হয়েছে, বলো ধরনে যাই। আচ্ছা, প্রথম উদাহরণ। আচ্ছা, তারপর সিএইচ ডাবল বন্ড সিএইচ টু, সিএইচ টু, সিএইচ থ্রি সিএইচ থ্রি। ওকে, বলো তো কোন দিক থেকে নাম্বারিং হবে শুরু? ডান দিক থেকে। ডান দিক থেকে নাম্বারিং শুরু হবে, কারণ আমি একটা নিয়ম লিখছিলাম যে যেই দিক থেকে দ্বিবন্ধন আগে পাওয়া যাবে সেই দিক থেকে নাম্বারিং শুরু। দিয়ে দাও 1 2 3 4। এবার দেখো 3 নাম্বার কার্বনে মিথাইল আছে 2টা, তার মানে 3,3 সে আগের মতো নাম, 3,3 ডাইমিথাইল। এবার একটু ভালো করে খেয়াল করো, 1 2 3 4, 4, 4 কি হয়, বিউট, বিউট, বিউট লিখবা, বিউটিন লিখবা না, বিউট লিখবা, তারপরে এটা লিখবা, বিউট 1 ইন। কথা বোঝাতে পারছি যে এইভাবে নাম লিখতে, ডাইরেক্ট বিউটিন লিখবে না, কারণ এই যে দ্বিবন্ধনটা তো 2 নাম্বার কার্বনে থাকতে পারতো, তখন তো নাম দিতাম বিউট 2 ইন। এই জন্য নাম্বার সহ এইভাবে উল্লেখ করতে হয়। প্রথমে আমরা শাখা শিকল উচ্চারণ করব 3,3, যেহেতু 2টা আছে, যেহেতু মিথাইল আছে ডাইমিথাইল, আর বিউট যেহেতু 1 2 3 4, তার মানে বিউট, আর 1 নম্বরে দ্বিবন্ধন আছে তাই বিউট 1 ইন। সবাই বুঝতেছেন? বলেন তো। বাকিরা ওকে। এবার আমরা একটু কঠিন যাই, দেখো সব কয়টা নিয়ম আস্তে আস্তে আসবে, আর যে নিয়মগুলো দিইনি সেগুলো অ্যালকেনের মতোই নিয়মগুলো, সেই জন্য লিখিনি, বুঝছো? অ্যালকেনের মতো, যে ওই যে অ্যালফাবেটিক অর্ডার মর্ডার ওইগুলো সেই আগের মতো, সেই জন্য আর লিখলাম না। কেউ মাইন্ড করে না যে ভাই এই নিয়মটা দেখায়নি, এই নিয়ম দিয়েছে।
ডাবল বন্ড সিরিজ কি লিখছি তো, ডাবল বন্ড সিরিজ সি সিরিজ থ্রি স্টেজ থ্রি স্টেজ থ্রি। দেখি আচ্ছা কার ধরে, আচ্ছা রাফিয়া, রাফিয়া আনমিউট করো তো। রাফিয়া জি ভাইয়া। বলো তো দ্বিবন্ধন কোন দিক দিয়ে গেলে আগে পাচ্ছি, বলো তাড়াতাড়ি। দুই দিক থেকে গেলেই আগে পাচ্ছি ভাইয়া। হ্যাঁ দুই দিক থেকে গেলে আগে পাচ্ছি, এবার কোন দিক থেকে গেলে শাখা শিকড় বেশি পাচ্ছি, ডান দিক থেকে গেলে। তাহলে কোন দিক থেকে নাম্বারিং হবে? ডান দিক থেকে। হ্যাঁ 1 2 3 4 5 6। ওয়েট, এবার দেখো তো রাফিয়া বলো তো মিথাইল কয়টা এখানে, মিথাইল কয়টা দেখো এখানে গোনো। তিনটা। তিনটা, এই একটা এই একটা আর এই একটা, তাই তো? জি। ওদের পজিশন বলো তো দেখি, 2 মিথাইল গুলো 2 5। 2 2 5। এবার কি লিখবো? ট্রাই মিথাইল। ট্রাই মিথাইল, এই তো ঠিক আছে। তারপর দাঁড়াও, ওয়েট, এবার কয় কার্বনের এটা? হেক্সা। ছয়। 6টা। তার মানে হেক্স হেক্স। কয় নাম্বারে পড়ছে আমার অ্যালকেন? 3 3। 3। সবসময় পরেরটা বলবো না, আগেরটা, যেই পাশে গেলে মানে আগে পড়ছে 3 ইন। यस, এই তো শিখে গেছি। 2 2 5 ট্রাইমিথাইল হেক্স 3 ইন। ওকে, আমরা পরের উদাহরণ। আচ্ছা তোমরা কি উদাহরণগুলো আমি যেগুলো দেখাচ্ছি শুধু কি দেখছো নাকি তুলছো কেউ? যে দ্রুত আমি চলে যাচ্ছি, তুলতে পারছি কিনা জানি না। CH3 CH2, তোমরা কি তুলতে পারছো একটাও? দাও, CH2 CH2 বন্ড C, ডবল বন্ড CH2 CH2 CH3। এইবার শিশু চোখ খুলবে, বলো তো এবার মেন কার্বন দেখি মিলা, বলো কি করে, বলো কোনটা, কোন দিক থেকে যাবো? ভাইয়া ওই হচ্ছে CH2 থেকে ডান দিকে বা বাঁ দিকে যাব। এইদিকে গেলে কটা, কয়টা হচ্ছে? 1 2 3 4 5। হুম। 1 2 3 4 5 একই দিকে হচ্ছে, তাই না? আর এই জি। শিকলটা যদি নিই 1 2 3 4 5 6 7, এটা তো 7 কার্বনের হচ্ছে, তো এটা নিলাম না কেন? কিন্তু ওই যে দ্বিবন্ধনটা নিতে হবে যে। হ্যাঁ তার মানে দ্বিবন্ধন থাকলে দ্বিবন্ধনকে ইনক্লুড করতে হবে আমার মেন শিকলে। তাহলে এটাকে যদি ইনক্লুড করি, এবারে নাম বলো দেখি, কোন দিক থেকে নাম্বারিং করা হবে, উপর থেকে না এই পাশ থেকে? উপর থেকে করব। কেন উপর থেকে করবা? দ্বিবন্ধন আগে পাবো তাহলে। আচ্ছা, ভালো, এবার নাম বলো। হচ্ছে 2 প্রোপাইল 2 প্রোপাইল পেন্ট 1 ইন। পেন্ট 1। এই তো। দেখো CH3 CH2 CH2, তার মানে এটা মূলত প্রোপেন ছিল, একটা হাইড্রোজেন চলে গিয়ে এটা হয়েছে এই যে C3H7 এইটা। আর এটাকে বলা হয় প্রোপাইল, এই যে ইথাইল যেমন যেমন প্রোপাইল, তাই হচ্ছে 2 প্রোপাইল আর 5 কার্বনের পেন্ট আর 1, এক নাম্বার কার্বনের যেহেতু দ্বিবন্ধন পড়েছে 1 ইন। বলো কোনো অসুবিধা হচ্ছে কারো বুঝতে? হওয়ার তো কথা না। পরের এক্সাম্পলে যাই।
তো যারা ফার্স্ট ইয়ার আছে তারা কি বুঝতে পারছো? নাফিসা, রাফিয়া, মোটামুটি এবার সহজ লাগছে? অনেক কয়টা তো করলা, জি ভাইয়া, একটু একটু সহজ লাগছে এবার। মানে পারবা, ঠিক আছে। সিরিজ থ্রি, পরে উদাহরণ যাই। সিরিজ টু, থ্রি, থ্রি টু ইজ ফাইভ, তারপর ডাবল বন্ড সিরিজ, তারপর হচ্ছে সিরিজ সিরিজ থ্রি, সিরিজ থ্রি, সিরিজ। নাফিসা বলো তো দেখি, নাফিসা বলো কোন দিক থেকে নাম্বারিং শুরু করবো? হ্যাঁ, বাম থেকে ডানে অথবা ডান থেকে বামে। বাম না থেকে না, ডানে। ডান থেকে বামে। আচ্ছা, কেন বলো তো? কারণ এখানে তো হচ্ছে দ্বিবন্ধনটা মাঝখানে পড়তেছে, আর ওই ডান থেকে বামে গেলে শাখা শিকল আগে পড়তেছে। এই তো সাবাস, 1 2 3 4 5 6। এবার নামটা বলো দেখি। 4 ইথাইল, 2 মিথাইল, হেক্স, 3 3 ইন। বাস, এই তো ঠিকই গেছে। এক্স বি। আচ্ছা, ডনি একটা বলতে পারলি তো আমার সার্থক হতে আমার পড়ানো। সবাই শিখে গেছে। আচ্ছা, অনেক পাচ্ছে না, মানে প্রথম প্রথম তো। বাসায় কল দিতে হবে। আচ্ছা, সিএইচ থ্রি, বন্ড সিএইচ, ডাবল বন্ড সিএইচ। আচ্ছা, আমি কি সহজ করে বোঝাতে পারছি? তোমাদের একটু কঠিন কঠিন লাগছে নাকি? যে একটু ভাই জটিল মটিল করে বোঝাচ্ছে, সহজ জিনিস পেঁচাচ্ছে বেশি, এরকম কিছু হচ্ছে নাকি? মনে হচ্ছে না ইজি ভাবেই বোঝাচ্ছি। সিএইচ থ্রি, সিএইচ ডাবল বন্ড সিএইচ, সিএইচ। আচ্ছা, এবার ডনি দেখি, সাহস করে একটু আনমিউট করো দেখি। আচ্ছা, জি ভাইয়া। আচ্ছা, না আছো টনি? জি ভাইয়া আছি। ওকে, বলো তো দ্বিবন্ধন কোন দিক থেকে আগে পড়ছে? ডান দিক থেকে। আচ্ছা, ডান দিক থেকে যদি দেখো, ডান দিকে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বারে পড়ছে ডান দিক থেকে। আচ্ছা, তোমার আনমিউট করা, আনমিউট অবস্থায় রাখো, আর বাম দিক থেকে দেখো 1 2। জি। তাহলে কোন দিক থেকে আগে পড়ছে? বাম দিক থেকে। বাম দিক থেকে, মানে 1 2 3 4 5 দিলাম। এটা আমার কাজ শেষ, প্রথম কাজ শেষ। এবার আমার কাজ কি বলো তো? কি খোঁজা, কি খোঁজা আমার? মুক্ত মানে শিকল কোন দিকে আগে বেশি আছে। হ্যাঁ, মানে শিকল শাখা আমার শাখা শাখা শিকল। নাম্বারিং হয়ে গেছে, তার মানে এবার শুধু শিকল দেখতে হবে যে শিকল হিসাবে কি কি আছে, তাই না? জি। দেখো কয়টা শিকল আছে এখানে? দুইটা। 2টা। এবং কোন কোন পজিশনে আছে? সেকেন্ড। এই সেকেন্ড। নাম্বারিং করলে সেই অনুযায়ী না বলো। না না, বলছি চার চার। 4। তাহলে কি নাম হবে বলো তো? 4, তারপর এটা 4 ডাইমিথাইল। 4 4 ডাইমিথাইল। আস্তে আস্তে, রিল্যাক্স। ডাইমিথাইল। কয় কার্বন? টু মেন টু শিকলটা আমার পেন্টেন। পেন্ট। হ্যাঁ পেন্ট। পেন্ট, এবার যেহেতু অ্যালকিন, এবার তো ওই যে এইরকম আকারে নামটা লিখতে হবে। তো দেখো তো কয় নাম্বারে আমার পড়ছে দ্বিবন্ধনটা? 2 ইন। হ্যাঁ, এবার পেন্ট হলো। সাবাস, থ্যাংক ইউ। আচ্ছা, একটা খুঁজে দাও। আচ্ছা, এবার অনেকক্ষণ আফরিন বলে, এবার আফরিন বলবে। সিএইচ থ্রি, সিএইচ থ্রি, বন্ড সি, ডাবল বন্ড সিএইচ। এখানে থাকবে হচ্ছে C2H5, আর এখানে থাকবে সিএইচ থ্রি। আফরিন আনমিউট করো দেখি।
জি ভাইয়া। বলো কোন দিক থেকে নাম্বারিং শুরু হবে? ডান দিক থেকে। এই পাগল, দেখো তো ডান দিক থেকে গেলে 2 এ পড়ছে। আচ্ছা আমি তো ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তারপর 2, তারপর বলো, নাম বলো এবার। 3 ইথাইল, 3 ইথাইল, তারপর 4 মিথাইল, 4 মিথাইল, পেন্ট 2 ইন। পেন্টুইন। সাবাস, এ সবাই শিখে গেছে। এটা আর না লিখি, সবাই পারছে। সাবাস। আচ্ছা লাস্ট একটা বড়টা দেখি, লাস্ট। আচ্ছা উদাহরণ অনেক আছে, উদাহরণগুলো তোমরা একটু ভাঙানো শিখবা। আর তোমাদের একটু, আজকে 8টা 20 হয়ে গেছে, আমি 2টা বাড়ির কাজ দিয়ে শেষ করে দিচ্ছি। আর একটা জিনিস মনে রাখবা, এই যে CH2 ডাবল বন্ড CH, এই রকম আকারে, সবাই একটু খেয়াল করে রাখো, এই রকম আকারে যদি শাখা শিকলে থাকে, এই রকম আকার যদি শাখা শিকল হয়, তার নাম হচ্ছে ভিনাইল। মনে রাখবা, ভিনাইল মনে থাকবে, ভিনাইল। ওকে, H3 CH3 CH3 বন্ড স্পেস। আচ্ছা ভুল হইলে তো ভুলা। CH3 বন্ড CH বন্ড C বন্ড CH ডাবল বন্ড CH CH2 CH3 CH2 CH3, এটা আর হচ্ছে CH3 CH3 2 নম্বরে CH3 C2H5 আর CH3 CH3 মোটামুটি শেষ। এবার দেখি, বলো এটার নাম কি বলতে চাই? আমি বলবো ভাইয়া। বলো, বলো কোন দিক থেকে নাম্বারিং করবা আগে সেটা বলো। বাঁ দিক থেকে ডান দিকে। এদিক থেকে এবার বল। জি ভাইয়া। ওইভাবে গেলে এগুলো প্রশিক্ষণের মধ্যে চলে যাচ্ছে না? নীলা, মানে মূল শিকল ধরে করছিলাম। হ্যাঁ মূল শিকল ধরে করছো ঠিক আছে, কিন্তু মূল শিকল করলে এই যে এটার শাখা শিকল হচ্ছে এইটা, তাহলে এর আবার হুম, 2টা উপশিকল হয়ে যাচ্ছে না? হ্যাঁ, তার মানে তো এইভাবে তাহলে হবে না, ওইটা বাদ। ওইটা বাদ। তারপরে আবার ওই হবে, ভাইয়া উপরের শাখা শিকল থেকে উপর শুরু করলে হয় থেকে না, ডান দিতে দিকে হবে। CH3 থেকে? এখান থেকে না এখান থেকে? না, এই CH এর উপরের ওই উপশাখা শিকল থেকে। এখান থেকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে দেখো তো, এটা 1 2 3 4, এই দিক থেকে গেলে 4 এর বর্ষ দিয়ে বন্ধ, তাই না? এই যে 1 2 3 4, আবার এই দিক থেকে আসো তো, 1 2 3 4, একই দিকে পড়ছে তাই তো? একই দিকে পড়ছে। জি। এইভাবে গেলেও এই পাশে পড়ছে 4 এ, আবার এইভাবে গেলেও 4 এ পড়ছে। এবার দেখো উপশিকল গুলো গণো, দেখো 2 নাম্বারই CH3 পেয়ে গেছো তুমি। এই যে 2 নাম্বারই 2টা CH3 পেয়েছো, আর এটা 1 নাম্বারে পাচ্ছো। তাহলে কোন দিক থেকে যাবা বলো এবার? যেখানে 1 নাম্বার থেকে পাবো সেখানে। হ্যাঁ, মানে যেখানে কাছাকাছি যেয়ে বেশি সংখ্যক পেয়ে যাবো। যখন একই সময় একই দিক থেকে যাবা, এবার বেশি কোথায় কোন দিক থেকে পাচ্ছ দেখো। এই পাশ থেকে গেলে এই পাশে 2টা পেয়ে গেছো, আর এই পাশ থেকে 1 নাম্বারে 1টা পাচ্ছ, এই জন্য এই পাশ থেকে আসবো। তার মানে আলটিমেটলি নামটা হয়ে যাবে 1 2 3 4 5 6 7 8। এবারে নামটা বলো দেখি, ঠিক বলতো তৈরি করে দিলাম। এবার নামটা একজন বলো। ইথাইল
ও না, 6 ইথাইল 6 শুধু ইথাইল না ডাইথাইল? ডাইইথাইল 2, 2, 7, 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 2 আর হচ্ছে এই দেখো 6 একটা 7 একটা, ভালো করে খেয়াল করো। এই যে 2 তে একটা দুইটা, এই দেখো 6 এ একটা আর 7 এ একটা, তাহলে মোট 4টা, মানে 2 2 6 কমা এই যে 7। এবার যেহেতু মিথাইল 4টা আছে তার মানে টেট্রা, টেট্রা মিথাইল। এবার দেখো 4 নম্বরে পড়ছে, তার মানে টেট্রা মিথাইল অক্ট, যেহেতু 8 কার্বনের তাই অক্ট, এই যে 8 কার্বন অক্ট, আর 4 নম্বরে পড়ছে 14। শেষ। বল, আর কোনো অসুবিধা আছে কারো? মোটামুটি শেষ। ভাইয়া নামকরণটা প্রথম থেকে আরেকবার বলেন। আচ্ছা ঠিক আছে বলছি। দেখো আমি যদি এই শাখা শিকল এই বরাবর, মানে পুরো আমি মেন শিকল এইটা ধরতাম, তখন দেখতে পাচ্ছি যে এই মেনের সাথে এই যে উপরের দিকে একটা শাখা শিকল ওর আবার উপশিকল হয়ে যাচ্ছে, তার মানে ওইভাবে ধরতে পারছি না। এবার এইভাবেও যেতে পারি, এইভাবেও যেতে পারি, কিন্তু এইভাবে গেলে 2 নম্বরে একটা মিথাইল পাচ্ছি, আর এইভাবে গেলে 2 নম্বরে 2টা মিথাইল পাচ্ছি, তার মানে বেশি পাচ্ছি কোন দিক থেকে? এই পাশে গেলে, তাই এই পাশ দিয়ে যাব। এবার দেখো, এবার আমার কাজ হচ্ছে ইথাইল আর মিথাইল খোঁজা। ইথাইল যেহেতু ই, এই জন্য আগে উচ্চারণ হবে। দেখো 1 2 3, 3 এ এই পাশে এই দেখো এটা একটা ইথাইল, C2H5। এটা বলতে অসুবিধা হচ্ছে মনে হয় তোমাদের একটু। এই যে CH2CH3, এটা মূলত একটা ইথাইল। মিথাইল যেমন CH3, ইথাইল হচ্ছে CH3CH2। এই যে ইথেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করেছে, এই একটা ইথাইল আর এই একটা ইথাইল, 3,6। যেহেতু ইথাইল 2টা তাই ডাইথাইল। এবং এবার হচ্ছে ইথাইলের পালা শেষ, এবার মিথাইল। এই দেখো একটা মিথাইল, 2টা মিথাইল, 3টা মিথাইল, 4টা মিথাইল, এই জন্য টেট্রা মিথাইল। আর পজিশন কি কি? 2 2 6 7, 2 2 6 7, 2 2 6 7 টেট্রা মিথাইল। আর যেহেতু কার্বনটা অক্টেট, মেন শিকল অক্ট, তাই অক্ট। আর 4 নম্বরে যেহেতু অ্যালকিন, তাই অক্ট 4। নাফিসা, নাম্বারিংটা আর বলা লাগবে? ওকে, তো সবাই বুঝছে আশা করি। কারো সমস্যা থাকলে বলতে পারো যে ভাইয়া আমার এই সমস্যা হচ্ছে, বা এটা করার জন্য কি করা লাগবে আমি বলছি, বলতে পারো, কোনো সমস্যা নেই। আর বাদ বাকি সবাই বুঝছো কিনা একটু জানো। শেষ ক্লাস আজকে, অ্যালকাইল আবার সামনের দিন। শেষ ক্লাস তো 45 শুরু করতে পারো, একটু রেস্ট নি। 45 না 40 শুরু করবে, আর আস্তে আস্তে ইয়ে করবে। ওকে, থ্যাংক ইউ। এই আচ্ছা তোমাদের, ক্লাসের মেডিসিন না, তোমাদের যদি কোনো সমস্যা হয় নামকরণ করতে গিয়ে অ্যালকেন অ্যালকেন দুইটাই বাসায় প্র্যাকটিস করবে, যে কোনো স্যারের বই থেকে। যদি কোনো সমস্যা হয় গ্রুপে দেখাইতে পারো, সমস্যা নেই। যে কোনো সমস্যা, ঠিক আছে? যে ভাই এটা নামকরণ আমি বুঝতে পারছি না, এটা করে দেন, করে দেওয়া হবে, সমস্যা নেই। ওকে, তোমরা জিজ্ঞেস করো না কেন গ্রুপে বসে? তোমাদের তো কোনো প্রশ্নই থাকে না। সব পারে নাকি? আচ্ছা, যাই হোক। না ভাইয়া, আপনারা ক্লাসেই সব বুঝিয়ে দেন, তাই আর আলাদা করে জিজ্ঞেস করতে হয় না। বাবা, এত পাম দেয় আমাদের। বাম দিয়ে ওরকে আর বিকাশ চকলেট আমার তরফ থেকে। রাফিয়ানা, এটা রাফিয়ানা, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। বিকাশ চকলেট দেখালি জিনিস। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।